من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركوا إلى آلهتنا لشاعر مجنون. وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان والحج. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার বিশেষ অনুকম্পায় আমরা জুমার সালাতে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের জুমার খুতবার বিষয় কাফের এবং মুশরিকদের আমরা কোন নজরে দেখে থাকি। এর সাথে যে প্রসঙ্গটি চলে আসবে তা হলো ইসলামের যে মৌলিকত্ব, সেটা হচ্ছে কালিমাতুত তাওহীদ। এই কালিমাতুত তাওহীদ কিভাবে পড়লে ঈমান আনা হয় আর কিভাবে পড়লে ঈমান আনা হয় না, এই বিষয়গুলো
সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম যে ইবাদত সেটা হলো কুফরি থেকে নিজেকে সরে নিয়ে এসে শিরক থেকে নিজেকে মুক্ত করে কালিমাতুত তাওহীদের স্বীকৃতি প্রদান করা, বিশ্বাস পোষণ করা। এখন মুসলিম সমাজে অসংখ্য মুসলিম আছে যারা কালিমাতুত তাওহীদ স্বীকৃতি দেয়, কালিমাতুত তাওহীদ তারা মুখে উচ্চারণ করে, কিন্তু তারা শিরক থেকে মুক্ত হয়নি, কুফরি থেকেও মুক্ত হয়নি। যারা শিরক থেকে এবং কুফরি থেকে মুক্ত না হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মানে, তাদের অবস্থাটা কি ইসলামে? তাদের অবস্থা হলো, যারা কুফরি থেকে মুক্ত হয়নি, যদিও তারা কালিমাতুত তাওহীদ মুখে স্বীকৃতি দেয়, তাদের ঈমান আনা এখনো হয়, ঈমানই আনতে পারেনি। ঈমান আনতে পারেনি। কেন পারেনি? একটা উদাহরণ যদি নেন তাহলে বুঝতে পারবেন। আপনার দেশের পরিচিতি পত্র তো আছে, সেটার নাম কি? আইডি কার্ড, তাই নয় কি? আইডি কার্ডের যদি একটা ভুল থাকে, এই ভুল আইডি কার্ড দিয়ে কি আপনি অ্যাপ্লাই করতে পারেন কোনো চাকরিতে? সরকারি কোনো সুযোগ সুবিধা নিতে পারেন? সরকারি কোনো সুযোগ সুবিধা আপনি নিতে পারবেন না যদি আপনার আইডি কার্ডে ভুল থাকে। তো ঈমানের যে আইডি কার্ড, সেই আইডি কার্ডটা কি? সেই আইডি কার্ডটা হলো কুফরি থেকে মুক্ত করা নিজেকে এবং শিরক থেকে মুক্ত করা, এরপরে কালিমাতুত তাওহীদ বিশ্বাস পোষণ করা এবং স্বীকৃতি প্রদান করা। এই কয়টা শর্ত ছাড়া আপনি কালিমাতুত তাওহীদ যতই উচ্চারণ করেন না কেন, আপনার কালেমা আপনার জন্য কোনো কাজে আসবে না। এখন আপনি সমাজে দেখবেন, কথা বলবেন না, এখন সমাজে দেখবেন অনেক মুসলিম, কিন্তু তারা কালিমাতুত তাওহীদ স্বীকৃতি দিলেও শিরক থেকে এখনো মুক্ত নিজেকে করেনি, কুফরি থেকেও মুক্ত করেনি। যদি এই অবস্থা হয় ঈমানের, এই অবস্থা যদি হয় মুসলিমদের, তাহলে তাদের কোনো নিষ্কৃতি নেই। এখন আমি যদি এখন বলি যে এই সব যারা এখন পর্যন্ত কালিমাতুত তাওহীদের শর্ত পূরণ করেনি, তারা প্রত্যেকেই জাহান্নামে যাবে, তখন কি বলবে? তখন ওই কুরাইশদের ওই কথাই বলবে, আজালাল আলিহাতু ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে আশ্চর্য কথা তো বলে, এতগুলো ইলাহ এক করে দেয়, এতগুলো ইলাহ, আমাদের 360টা ইলাহ, আর সব বাদ দিয়ে একটা করে দিল। তারা যেরকম, এটা আশ্চর্য মনে হচ্ছিল তাদের কাছে। এক আল্লাহর ইবাদত করতে হবে, শিরক থেকে মুক্ত হতে হবে, কুফরি থেকে দূরে থাকতে হবে এবং এক আল্লাহর স্বীকৃতি দিতে হবে, তাকেই মানতে হবে। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সামনে বললেন, জানালেন, যখন তিনি তাবলীগ করলেন, তখন তারা বলেছিল, আশ্চর্য কথা, কি আশ্চর্য, আমাদের এতগুলো ইলাহ, কতগুলো ইলাহ? 360 জন ইলাহকে বাদ দিয়ে মাত্র একজনের ইবাদত করতে হবে। বড় আশ্চর্য কথা না? এটাই আল্লাহ বলছেন, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে এটা তো আশ্চর্য কথা, মুহাম্মদ এটা কেমন কথা বলে?
মাত্র একজনকে মানলে হয়? এতগুলো মেনে তাই আমরা পারছি না, এতগুলো মেনে আমরা তাই নিশ্চিত নই, আর একজনের মানতে হবে, বড় আশ্চর্য কথা। এখন এই সমাজে যদি বলা হয় যে যারা কালিমাতুত তাওহীদের শর্ত পূরণ করেনি তাদের এখন পর্যন্ত ঈমান আনা হয় নাই, ঈমানই তারা আনতে পারেনি, এই কথা যদি বলা হয় তখন তারা বলবে এটাও তো আশ্চর্য কথা, তাই বলবে না? আশ্চর্য কথা বলবে না? আশ্চর্য কথার মধ্যে একটা কথা হচ্ছে, একজন হাজী সাহেব হজ করে এসেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এরপরেও তিনি মাঝে মাঝে শিরক করেন। তিনি কি করেন? মাঝে মাঝে শিরক করেন। এবার হাজী সাহেবদের একটা শিরক আপনাকে ধরে দেই। মক্কা থেকে হজ করে এসেছে, হজ তো কোথা থেকে করা যায় না, ওখান থেকেই তো করতে হয়। তাহলে হজ করে এসেছে, হজ করে আসার পরে যখন অসুস্থ হয়েছে, তারা অসুস্থতার জন্য মসজিদেও দোয়া চায়, মন্দিরেও দোয়া চায়, চায় না? বিশেষ করে নেতা যারা আছে, এমপি, মন্ত্রী বা চেয়ারম্যান যারা আছে, তাই না? তারা কোথায় কোথায় দোয়া চায়? মসজিদেও দোয়া চায়, মন্দিরেও দোয়া চায়, আবার গির্জায় দোয়া চায়। মুসলিম ব্যক্তির জন্য গির্জায় দোয়া চাওয়া কি বৈধ আছে? মুসলিম ব্যক্তির জন্য মন্দিরে দোয়া চাওয়া কি বৈধ আছে? দোয়া চাওয়া বৈধ নাই। এখন ওই যে হাজী সাহেব, আমি যে বললাম মাঝে মাঝে শিরক করে, হাজী সাহেব কি করে? মাঝে মাঝে শিরক করে। হজ করে এসে, ভালো করে কথা বুঝবেন, হজ করে এসেছে, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, কিন্তু মাঝে মাঝে এই ধরনের কিছু শিরক আছে, সেই শিরকগুলোর সাথে সে জড়িত। তাহলে এই হাজী সাহেবের অবস্থাটা কি? যদি উনি মারা যায় তাহলে আমরা বড় একটা জানাজার সালাতে তার জন্য অনেক আকুতি মিনতি করে জানাজা সালাত আদায় করলাম, তার জন্য ইস্তিগফার করলাম, এরপরে মাটি দেওয়ার পরে আবারও সবাই মিলে হাত তুলে দোয়া করলাম। দেখেন এতগুলো মানুষ দোয়া করলো, কয়বার দোয়া করলো? একবার সালাত দিয়ে আবার খালি হাতে হাত তুলে। কয়বার দোয়া হলো? 2 বার দোয়া হলো। এবার বলেন তো, এই হাজী সাহেব ওই যে মাঝে মাঝে শিরক করে, এই অবস্থায় কিন্তু মারা গেছে, এই অবস্থায় মারা গেছে, তাহলে এই ব্যক্তির অবস্থাটা কি? এই ব্যক্তি কোথায় যাবে? আমি নাম ধরে বলবো না, কিন্তু এই স্বভাবের যত ব্যক্তি আছে, যত মুসলিম আছে, সবাই কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা এখন শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার, যে ব্যক্তি মরে যাবে এমন অবস্থায় সে ব্যক্তি শিরক করে, শিরক করতে করতে যদি মারা যায়, দাখালান নার, ওই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে পৃথিবীতে অন্য কোন আলেমের আর ফতোয়ার প্রয়োজন আছে? অন্য কোন আলেমের ফতোয়ার প্রয়োজন নাই। দেখেন হাজী সাহেব কিন্তু কালিমাতুত তাওহীদ জানতো না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো না। লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় কোথায় পড়ে? বিপদে পড়লে পড়ে, বৃষ্টির দিনে যখন ঝড় বেশি হয় তখনও পড়ে, তাই না? তারপরে অনেক জায়গায় পড়ে, কিন্তু এরপরেও হাজী সাহেব কোথায় গেল? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এই কালেমার সাক্ষ্য দেবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু কালেমার সাক্ষ্যটা মানে কি? কালেমার সাক্ষ্য যে এখন পর্যন্ত পুরোপুরি হয়নি। ওই যে শিরক থেকে যে দূরে থাকতে হতো, কুফরি থেকে যে দূরে থাকতে হতো, হাজী সাহেব কি এই শর্ত পূরণ করেছেন? হাজী সাহেব এই শর্ত পূরণ না করার কারণে হাজী সাহেব যাবেই যাবে, জাহান্নামে যাবেই যাবে। পুরো পৃথিবীর মানুষ যদি তার জন্য সুপারিশ করতে চায়, তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন না।
মুশরিকদের জন্য সুপারিশকারী সাহায্যকারীও থাকবে না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাকে কখনোই ক্ষমা করেন না। আল্লাহ তাকে কখনোই কি করেন না। তাহলে হাজী সাহেব যদি ওই অবস্থায় মরে যায় তাহলে হাজী সাহেবের ক্ষমা নেই। এখন আমরা সবাই মিলে বললাম, আমাদের ধারণাটা কি? আমাদের ধারণা, আরে হাজী সাহেব অনেক টাকা দান করছে, অনেক তার জন্য দোয়া হয়েছে, হাজী সাহেব জান্নাতেই যাবে। আমাদের ধারণা ভুল। কেন ভুল? হাজী সাহেবের জন্য তো জান্নাত আল্লাহ হারাম করেছেন। কোন হাজির জন্য? প্রত্যেক হাজির জন্য। প্রত্যেক হাজির জন্য। এখানে কিছু চালাক মানুষ আছে, বাইরে গিয়ে বলবে হাজিরা প্রত্যেকেই মানে জাহান্নামে যাবে, হুজুর বলেছেন। আমি কিন্তু তা বলিনি। আমি কি বলছি, যারা শিরক করে যদিও সে হাজী হয় তবু সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই ফতোয়া তো আমি দেইনি, এই ফতোয়া দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে কোনো ব্যক্তি হজ করেনি, বেশি দান সদকা করতে পারে না, সামান্য যথাসাধ্য চেষ্টা করে 5 ওয়াক্ত সালাত, সিয়াম, তারপরে হচ্ছে কিছু সাদাকা করার ইচ্ছা পোষণ করে, এরপর মানুষের ক্ষতি করে না, আল্লাহর সাথে শিরক করে না, এই ব্যক্তি কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া লা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি মরে যায় আর আল্লাহর সাথে শিরক করে না, যে ব্যক্তি মরে যায় আর আল্লাহর সাথে শিরক করে না, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, আর মানুষের অধিকার নষ্ট করবে না, শুরুতে কি শিরক করবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি বলেছেন, গত সপ্তাহে হাদিসটা বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি কালিমাতুত তাওহীদ স্বীকৃতি দেয় ওই ব্যক্তি জান্নাতে যাবে। সাহাবী বললেন, আল্লাহর রাসূল, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা করে তাও কি জান্নাতে যাবে? যদি সে চুরি করে তারপরেও কি সে জান্নাতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি সে জিনা না করে, যদি সে চুরি করে, আর যদি আল্লাহর সাথে শিরক না করে, তবে অবশ্যই ওই ব্যক্তি জান্নাতে যাবে। এই কথাও কিন্তু আমার না, বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার কথার উপরে কোনো কথা আর বলার সুযোগ নাই। অতএব এখন যারা এমত অবস্থায় আছেন, শিরককারীকে সম্মান করেন, শিরকের সাথে এখনো জড়িত আছেন, যদিও তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সাবধান তাকে হতেই হবে যদি সে জান্নাতের আশা করে। যদি জান্নাতের আশা করে, যদি কেউ জান্নাতের আশা করে, তাহলে তাকে অবশ্যই পৃথিবীতে নফল ইবাদত করুক চাই না করুক, যদি কোনোদিন জান্নাতে যেতে চায় তাকে অবশ্যই শিরক থেকে দূরে থাকতেই হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, ফামান কানা ইয়ারজু, যারা তোমাদের মধ্যে যারা আশা করে, যারা আশা করে কিসের? ইয়ারজু, আশা করে, লিকা রাব্বি, আল্লাহর সাথে সাক্ষাৎ করার। কিসের আশা করে? আল্লাহর সাথে সাক্ষাৎ করার আশা করে। লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা, সে ব্যক্তি যেন আমলে সালেহ করে। কি আমল করে? আমলে সালেহ। জান্নাতে কি এখনো কি আছে? বা আল্লাহর সাথে কি এখনো সাক্ষাৎ হয়েছে? এখনো হয়নি, কিন্তু আল্লাহর শর্ত এখনো শেষ করেননি। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে ব্যক্তি আশা করে, যে ব্যক্তি আকাঙ্ক্ষা করে যে আল্লাহর সাথে সেই ব্যক্তি সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, এই কথা বলার পরে আল্লাহ আরেকটা বলছেন, একটা তো করণীয়, আরেকটা বর্জনীয়। সেটা কি? ওয়ালা
ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার সাথে কাউকে যেন শিরক না করে। কাউকে যদি শিরক না করে আর যদি আমলে সালেহ করে, তাহলে ওই ব্যক্তির সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, ওই ব্যক্তির সাথে আল্লাহর সাক্ষাৎ হবে। কিন্তু এখন আমলে সালেহ করে কিন্তু আল্লাহর সাথে শিরক করে, এখন কি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করবেন, জাহান্নামীকে জিজ্ঞাসা করবেন, অথবা আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামীদের। কি জিজ্ঞাসা করা হবে? আল্লাহ তার জাহান্নামীদেরকে বলবেন এটা অপমান করার জন্য বা তাদের যে ভুল তারা যে করেছে তার জন্য যেন তারা আক্ষেপ করে, এইটা বোঝানোর জন্য জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আচ্ছা পৃথিবীর সমস্ত মানুষ এবং যাবতীয় সম্পদ যদি তোমার জাহান্নামের থেকে নিষ্কৃতির বিনিময় গ্রহণ করা হয়, তুমি কি সবগুলো দিয়ে দিবে? কি বলা হলো? পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর পরিমাণ সম্পদ আর যারা আছে সকলের বিনিময়ে, আর যারা আছে সকলের বিনিময়ে যদি একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হয়, যদি তোমাকে এটা দেওয়া হয়, তুমি কি জাহান্নাম থেকে বাঁচার জন্য এটা মুক্তিপণ হিসেবে প্রদান করবে? তখন ওই ব্যক্তি বলবে, হ্যাঁ অবশ্যই, আমার যদি এত সম্পদ থাকে আর এতগুলো মানুষ যদি আমার থাকে, সবগুলোর বিনিময়ে হলেও আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নামে এই ব্যক্তি এই কথাটাই বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, না আমি তো তোমার কাছে এত কিছু চাইনি, আমি কি চেয়েছিলাম? তুমি আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরীক করবে না। যেহেতু তুমি এটা করতে পারোনি, অতএব তোমার জাহান্নামই ভালো তোমার জন্য। এখন ইসবিরু ওয়ালা তাসবিরু সাওয়াউন আলাইকুম, ধৈর্য ধরো আর ধৈর্য হারা হয়ে যাও, যা কিছু ইচ্ছা তোমার জন্য সমান। ধৈর্য ধরেও লাভ নাই, ধৈর্য না ধরেও লাভ হবে। ধৈর্য না ধরে কি করবে? জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় আছে? ধৈর্য ধরেই কি জাহান্নাম থেকে বাঁচতে পারবে? তাহলে ধৈর্য ধরেও জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নাই, ধৈর্য হারা হয়েও জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ নাই, যদি ওই ব্যক্তি মুশরিক হয়। এখন আপনার পরিবারকে আপনি কি শিখাচ্ছেন? আপনার পরিবারকে আপনি কি কালিমাতুত তাওহীদ সম্পর্কে কিছু জানাইছেন? যদি না জানায় থাকেন, কিয়ামতের দিন আপনার পরিবারের সদস্যগুলো যদি জাহান্নামে যায়, এর জব আপনার কাছ থেকেও নেওয়া হবে। আপনি যদি পৃথিবীতে ভরণ পোষণ না করেন, তাহলে সমাজ আপনাকে জিজ্ঞাসা করবে না, বেটা কেন ভরণ পোষণ দাও না? জিজ্ঞাসা করবে না? সমাজ তো জিজ্ঞাসা করবে। আপনি আপনার স্ত্রীকে যদি তালাক দিতে চান, তবুও তো আপনাকে মুরব্বীরা জিজ্ঞাসা করবে কেন তালাক দিবা, তাই না? আপনি তাদের জন্য খাটবেন, তাদেরকে সবকিছুই দিবেন, আর কালিমাতুত তাওহীদ সম্পর্কে তাদের জ্ঞান দিবেন না, আল্লাহ আপনাকে ছাড়বেন? আল্লাহ আপনাকে ছাড়বেন না। কালিমাতুত তাওহীদ অবশ্যই এই সম্পর্কে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এই জ্ঞান যেমন অর্জন করতে হবে, আপনার পরিবারকেও এই জ্ঞান অর্জনের জন্য সহযোগিতা করতেই হবে। আপনার ভাত রান্না করতে যেমন সে বাধ্য, তার চেয়েও বেশি বাধ্য কালিমাতুত তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করানো। কথা কি বুঝতে পারছেন? আপনার ভাত রান্না করা যেমনটা তার উপর অপরিহার্য, ওয়াজিব, করতেই হবে, তার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে কালিমাতুত তাওহীদ সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতেই হবে। এবার কালিমাতুত তাওহীদ সম্পর্কে কয়েকটা শর্ত
সাথে 8টা শর্ত লাগবে। একসাথে কয়টা শর্ত লাগবে? 8টা। সময় তো শেষ, আসলেন তো অনেক পরে, কি বুঝবেন আর কি শুনবেন? একই সাথে যদি 8টা শর্ত পূরণ না করেন তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে না, সালাত কবুল হবে না, সিয়াম কবুল হবে না। তার আগে যেটা দরকার, সালাত কবুলের পূর্বে কি দরকার? ঈমান দরকার। সিয়াম কবুলের পূর্বে কি দরকার? ঈমান দরকার। হজ কবুলের পূর্বে কি দরকার? ঈমান দরকার। যাকাত কবুলের পূর্বে কি দরকার? সব মূল হচ্ছে ঈমান। আর ঈমানের মূল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি হলো 5টি। তার মধ্যে প্রথম যে মূল সেটা হচ্ছে আশ-শাহাদাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম হচ্ছে এই মর্মে বিশ্বাস পোষণ করা, সাক্ষ্য প্রদান করা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর রাসূল। এটা স্বীকৃতি দিতে হবে। এইটার সাথে একই সাথে জড়িত থাকবে 8টা বিষয়। 8টা বিষয় কি? আল ইলম, জ্ঞান। 2 আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। 3 আল ইখলাস। 4 as-sidq, সত্য বলে সত্যায়ন। 5 আল মাহাব্বা, মুহাব্বত, ভালোবাসা। বুঝেন? ভালোবাসা বুঝেন? তারপরে 4 ইনকিয়াদ, বশ্যতা স্বীকার করা, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, একবার মনে কোন প্রকার জটিলতা ছাড়া বশ্যতা স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। এরপরে হচ্ছে আল কবুল, বিশ্বাস করলাম কিন্তু মানলাম না, কবুল করলাম না, তাহলে হবে? তাহলে কবুলও করতে হবে। এরপরে হচ্ছে আল কুফর, কুফর থেকে আপনাকে দূরে থাকতে হবে, শিরক থেকে আপনাকে দূরে থাকতে হবে। এতগুলোর সমন্বয়ে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আশ-শাহাদাহ আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই 8টা শর্ত মিলে একটা রুকুন হবে। এখন এইটা কি? এইটা বোঝার জন্য আপনাকে বই কিনতে হবে। আপনি হুজুরদের কাছে বক্তব্য শুনে এর পূর্ণাঙ্গ বিবরণ পাবেন না, কিছু লেখাপড়া করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। সবার আগে রবের নামে জ্ঞান অর্জন করতে হবে। আমাদের এখানে কালিমাতুত তাওহীদ নামে একটা বই আছে, বই পাওয়া যাবে। আপনারা সকলেই যারা চান যে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন, তারা বইটা সংগ্রহ করবেন। আলী আলম ভাইয়ের কাছে বইটা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমাতুত তাওহীদ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা এবং সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربيانا صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. এই বইটা দেখতে পাচ্ছেন কি? এই বইটার নাম কি? কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, শর্ত এবং শর্ত ভঙ্গকারী বিষয়। মাত্র 15টা পৃষ্ঠা। এই 15টা পৃষ্ঠার জ্ঞান আপনার উপরে, সালাতের উপরে ফরজ, সালাতের উপরে ফরজ, সিয়ামের উপরে ফরজ, হজের উপরে ফরজ। অতএব এটা সবাই সংগ্রহ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।